তোমাদের সাথে শেয়ার করি আমি যেভাবে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। এই তো প্রথমে মুরগির মাংস ধুয়ে একটা পাতিলে নিলাম, তারপরে এই তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, লবণ, দারচিনি, এলাচ, তেজপাতা। তারপরে এই তো দিয়ে দিলাম বাদাম বাটা, পোস্তদানা, তারপরে জয়ফল, জয়ত্রী, তারপরে টক দই। তো দিয়ে তেল দিয়ে হাতে ভালো করে মেখে দিয়ে দিলাম একটা মশলা। তো রেডিমেড বিরিয়ানির মশলা দিছিলাম আমি এখানে। তো মাংস কষাইতে দিলাম এই তো। তারপরে চাউলটা আমি ধুয়ে নিব। এই তো আমি চাল ধুয়ে নিলাম। চাল ধুয়ে তারপর একটু সেঁকে রেখে দিব। এই তো মাংস আমার কষানো শেষ, দিয়ে দিলাম চাল। তো চালটা দিয়ে দেবো এখানের দুধ, লিকুইড দুধ দিছিলাম। তারপরে বাকি একটা মশলা রাখছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। দিলাম পরিমাণ মতন টেস্টিং সল্ট। তারপরে পরিমাণ মতো লবণ দিছিলাম, দিলাম গরম পানি। তো চিনি দিছিলাম স্বাদের জন্য, আমি বিরিয়ানি রান্না করলে চিনি দেই। তারপরে এই তো গরম পানি দিলাম। তো আমি সবসময় বিরিয়ানি রান্না করার সময় কি করি, বোতল মেপে পানি দেই। তো 1 কেজি চাউলে 2 কেজি পানি দেই আমি সবসময়। তো আমার বিরিয়ানিটা সবসময় পারফেক্ট, একদম ঝরঝরা হয়। তো এইটা আমাকে শিখাইছিল আমার ছোট মামানি। তোমার বিয়ের আগে বলছিল যখন পোলাও রান্না করবি কিংবা বিরিয়ানি রান্না করবি সবসময় পানি মেপে দিবি। তো আমি ওইটাই ট্রাই করি সবসময়। তো ওইভাবেই রান্না করি। আমি অনেকগুলো বিরিয়ানি এক লগে রান্না করতে পারি, 10 কেজি 15 কেজি যাই বলেন। তো এই তো আমার রান্নাটা শেষ, কমপ্লিট। কেমন হয়েছে অবশ্যই জানাবেন।